ছিল, বাকি দুনিয়ার সব ধোঁকা ছিল। কোরআনের কথাই আসল ছিল। কিন্তু সেই জান্নাতে জাহান্নামে যাওয়ার পরে বুঝলেও আল্লাহ হবে মাইকটা মানে শ্বাস টানে প্রচুর। তার কিছু করার নেই। তখন জাহান্নামীরা বুঝতে যখন পারবে যে আমি কেন কোরআন শুনলাম না, কেন মানলাম না, কেন কবরের কথা চিন্তা করলাম না, তখন আল্লাহ বলেন আল্লাহ ডাকা শুরু করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ নিজে বলতেছেন, তখন জাহান্নামীরা শুরু করবে আল্লাহ ডাকা, রব্বানা আখরিজনা মিন্না فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون ربنا أخرجنا منها আয় আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন না, আমরা আর জালেম হব না। ফাইন আযনা ফাইন্না যালিমুন। আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, মানুষের হক নষ্ট করবো না, আর দুনিয়ার প্রতি পাগল হবো না। আল্লাহ একটু বের করে দেন। আল্লাহ তখন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন। আজকে আমি আল্লাহর সাথে তোরা কোনো কথা বলবি না। দুনিয়াতে আমি আল্লাহর ডাকস নাই, আমি আল্লাহর বিরোধিতা করছিস, কোরআনের বিরোধিতা করেছিস, দুনিয়াতে ইসলামের বিরোধিতা করেছিস, মসজিদ মাদ্রাসা আলেমদের বিরোধিতা করেছিস। আজকে আমি আল্লাহ তোদের কোনো ডাক শুনবো না। চুপ! আল্লাহ বলবেন লা তুকাল্লিমুন। আজকে জাহান্নামে আমি আল্লাহর সাথে কোনো কথা বলা যাবে না, একেবারে চুপ, খামোশ। আল্লাহ যখন বলবেন চুপ হয়ে যা, মানুষ আর কথা বলতে পারবে না। জাহান্নামে জ্বলার চাইতেও বড় হয়, আল্লাহ ভাবকটারও বড় কষ্টের হয়ে যাবে সেই দিন। অতঃপর মানুষ শয়তান বলবে, শয়তান তোর জন্য কত গুনাহ করলাম। শয়তান বলবে ফাইজলামি করো, হ্যাঁ ফাইজলামি করো, আমার কারণে করছো, তুমি মজা পাইছো, আমার দোষ দাও। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহর ওয়াদাই সত্য, আল্লাহর কোরআনের বাণী ছিল সত্য। আল্লাহর কোরআন তোমরা শোনো নাই, বোঝো নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহ কই মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, তোমরা না মরা ছিলা, ফাহিয়াকুম আমি আল্লাহ জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তো মইরা যাইবা, কিসের তো অহংকার, আবার তোমারে নিয়ে যাইতে হবে। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, সব হিসাব পুঙ্খানুপুঙ্খানু আমার কাছে তোমার দিতে হবে। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলে এই জন্যই তো কিয়ামত কায়েম করব, যাতে করে তোমাদেরকে আমি বদলা দিতে পারি, বদলা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলে তারও বদলা পাবা, মন্দ করলে তারও বদলা পাবা। দুনিয়া শেষ নয়, এই জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। তাহলে এই জীবনটা মূলত পরীক্ষার হল। এই জীবনটা কিসের হল? পরীক্ষার হল। এখানে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। ভাইয়ার আমার, বাবাজির আমার, সেই জন্য পরকালে গিয়া জাহান্নামের ভিতরে একবার ঢুকে গেলে যদি কোন ভুল করে লাগছে, কাজ হবে না। আপনারা মনে করেন যে আমি একটা গুলি মারলাম, কি মারলাম? গুলি আপনার বুকে মাইরা দিলাম। গুলি যদি আপনার বুকে আমি মাইরা দিই, আপনি যদি মইরা যান, এখন আমি যদি ভুল করে লাগছি আর আপনি ফিরে আসবেন? খাউনটাও বেশি খেয়াল আইছে, বুঝছেন? মানে আইতে আইতে যে দাওয়াত কয়টা খাইছি, ওরে ভাই আবার এত আয়োজন করছে, আমি তো একটু খাইলেও বেশি হয়ে গেছে। এত খাওয়ান খাই আওয়াজ করা কষ্ট, এই জন্য খালি দেয় না, পানি তৃষ্ণা লাগতেছে, আর চা খাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। সিলেট তো আমি অনেক আগে, সিলেটে আমি মোটামুটি লম্বা সময় ছিলাম। সিলেট আম্বরখানাতে আমি, আমার এক উস্তাদ আছে, ওনার মাদ্রাসায় আমি ছিলাম। আমি যার কাছে হিফজ শোনাইছি, ওনার বাড়ি সিলেট গোলাপগঞ্জে, হেতিমগঞ্জ। তো সিলেটে আমি দীর্ঘদিন ছিলাম। তো সিলেটের খাওয়াটা আমার কাছে ভালোই লাগে,
কথাটা বলছেন তো সেই জন্য আছে খাওয়ান বেশি হয়ে গেছে কষ্ট দিতেছে তো আবার রাগ করেন না রাগ করতেছে কষ্ট দিতেছে কষ্ট লোক করে তাহলে শেষ করে দেবো ইনশাল্লাহ আমার সহজ তাহলে মোটামুটি আর 1 ঘন্টা বল যাইব তো ইনশাল্লাহ তোরা সময় বসা যাবে না ইনশাল্লাহ বাক্কা সময় না তোরা সময় কিছু মাতিয়া ঠিক আছে শুনবাইনি ঠিক আছে ইনশাল্লাহ আসুন যে গুরুত্বপূর্ণ একটা মাস চলতেছে এখানে হাদিস শরীফ পড়ছিলাম আয়াতের কথাই পড়ে যায় যে একটু গুরুত্বপূর্ণ মাস চলতেছে এই শাবান মাসের চলতেছে সেই জন্যই মৌসুম ভিত্তিক আলোচনা করাই তো সুন্নাত নবীজি মৌসুম ভিত্তিক আলোচনা করতে এই মাসের ব্যাপারে নবীজি বলেছেন শাবান ও শাহরি এই মাস আমার মাস রমজান হচ্ছে আল্লাহর মাস তো সবই আল্লাহর মাস কথা ঠিক না বেঠিক সবই আল্লাহর মাস কিন্তু নবীজি এই মাসকে বললেন আমার মাস ওলামায়ে কেরামগণ বললেন নবী হাদিস শরীফ কেন বললেন আল্লাহ যেমন খালেক আল্লাহ যেমন স্রষ্টা আল্লাহর উপরে যেমন কোনো মাখলুক নয় ঠিক তেমনি ভাবে রমজানের উপরে কোনো মাস নাই নবী যেমন সৃষ্টির শ্রেষ্ঠ এই দুনিয়াতে সবচেয়ে বেশি দাম কার আমাদের নবীজির ঠিক তেমনি ভাবে রমজানের পরে শাবান মাসের দাম যেহেতু নবীর সাথে নবী নিসবত করছেন এই মাসকে সেজন্য রমজানের পরে শাবান মাসের দাম সবচেয়ে বেশি এই শাবান মাসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণ রোজা রাখতেন কয়েকটা দিন বাদ দিয়া প্রত্যেকটা দিন আল্লাহর নবী রোজা রাখতেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এই মাসে এত পরিমাণ রোজা আপনি কেন রাখেন অন্যান্য মাসে তো রমজানের পরে অন্যান্য মাসে এত রোজা আপনি রাখেন না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ও সব এই মাসে এত বেশি রোজা রাখার কারণ হচ্ছে এই মাসে এই মাসে বান্দার মৃত্যুর পরোয়ানা এই বছর কার মৃত্যু হয়ে যাবে আগামী শাবানের আগে কার মরণটা হয়ে যাবে তাদের লিস্টি মালাকুল মউতের হাতে আল্লাহ এই মাসে দিয়ে দেন শাবান মাসে কার মরণ হবে আগামী বছর তাদের লিস্টে চলে আসছে আল্লাহ বিশ্ব নবীর হাওয়া চলে ডেকে বলেন আমি নবী চাই আল্লাহ আমার মৃত্যুর পরোয়ানা যখন মালাকুল মউতের হাতে দেবে আমি নবী যেন রোজাদার অবস্থায় আমার নবীর লিস্টটা যেন মালাকুল মউতের হাতে দেওয়া হয় আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ এই মাসে এত বেশি রোজা আপনি কেন রাখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেছেন ও সাহাবীরা এই মাসটা এমন মাস যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় দেওয়া হয় আরেক হাদিস শরীফের ভিতরে আছে নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ এই সপ্তাহে 2 দিন আপনি কেন রোজা রাখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সোমবারে আমি রোজা রাখি এর কারণ হচ্ছে সোমবারে আমি নবী পৃথিবীতে আগমন করেছি নবী জন্ম কোন দিন সোমবারে এজন্য আমি রোজা রাখি কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা তো তার উল্টো না নবীজি এই পৃথিবীতে আসছেন সোমবারে তাই নবীজি রোজা রাখতেছেন আর আমাদের দেশের মধ্যে আশিকে রাসূল দাবি করে অনেকে কিন্তু এই দিন আসলে জিলাপি আর রসগোল্লা খায় আর খালি বিরিয়ানি আর খিচুড়ি খায় নবী রাখছেন নবীর আগমন উপলক্ষে রোজা তুমি যদি খাতে আশিকে রাসূল হও তুমি বলে রাখবো নবীর জন্মদিন উপলক্ষে নবীর ভালোই বাসো যেহেতু রোজা রাখো কিন্তু তুমি রোজা রাখো না তুমি কি করো ডাক ডুল পিটাইয়া এরপরে বাবার নামে গান গায়া
এরপরে পিসায় ওটা ইয়া বানায় ধইরা খানেকটা ধইরা এরপরে তুমি গান গাও। এই গান গাওয়ার পরে একজনে আবার ফিকাপ দিয়া শরবত মিলাই, জিলাপি মিলাই, খিচুড়ি মিলাই, যত বিরিয়ানি খাইবে মনে করে তত সওয়াব। নবীজি রাখছে রোজা আর তারা খায় খিচুড়ি, নবীজি রাখছে রোজা তারা খায় বিরিয়ানি, নবী রাখছে রোজা তারা খায় রসগোল্লা। তাহলে নবীর সাথে কি তাদের জীবনটা মিল হইছে? মিল হয় না। সুতরাং বিশ্বনবীর রহমতুল লিল আলামিন ও সাহাবীরা সপ্তাহে 2 দিন রোজা রাখার একটা কারণ হচ্ছে সোমবারে আমি পৃথিবীতে আগমন করেছি। তাহলে আমরা যদি চাই নবীজির সুন্নাতটা আমরা পালন করতে পারি, অন্তত সপ্তাহে যদি পারি, না পারলে তো সমস্যা নাই, যদি পারি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো। আর বৃহস্পতিবারে নবী কেন রোজা রাখলেন? আল্লাহ বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই বৃহস্পতিবারে বান্দার সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। বান্দার আমলটা যদি ভালো হয়, বান্দার আমলের কারণে বান্দা যখন মৃত্যু বরণ করে মরে যায় তখন আল্লাহর কাছে আকাশ পর্যন্ত সেই বান্দার জন্য দোয়া করে। বান্দা যদি ভালো হয় জমিন তার জন্য দোয়া করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ দিয়ে তার আমলনামাগুলো আমার কাছ দিয়ে যেত, আমি আকাশের বড় বড় রাখতো, এই লোকটার আমলনামা কোনদিন আমি আকাশ দিয়ে যাবে না। এই জন্য আকাশ পর্যন্ত তার জন্য দোয়া করে, জমিন দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার পেটের উপরে বসে কত ইবাদত সে করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, সিজদা দিয়েছে, রুকু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর বসে বসে যখন ইবাদত গুলো করেছে আমি জমিনের কাছে বড় ভালো লেগেছে। এই লোকটা পৃথিবী থেকে চলে গেছে, এই লোকটার কোনদিন আমার পেটের উপর বসে ইবাদত করবে না। এই জন্য আমি মাটির কষ্ট হচ্ছে, আল্লাহ এই লোকটা তুমি মাফ করে দাও। আর লোকটার আমলনামা যখন যায় বৃহস্পতিবারে, সাপ্তাহিক আমলনামা বৃহস্পতিবারে আল্লাহর কাছে পৌঁছানো হয়, প্রত্যেক সপ্তাহের আমলনামা। তখন আমল যদি খারাপ হয় তখন আকাশ কষ্ট পায়, এই কেমন মানুষ, এত বেশি তার আমলনামা। আমলনামাতে শুধু আছে চোখের গোনা, মুখের গোনা, কানের গোনা, অন্তরের গোনা, গোনা গোনা, তখন আকাশ পর্যন্ত কষ্ট পায়। নাউযুবিল্লাহ। তাহলে ভালো মানুষ যদি হয় সেই ব্যক্তির জন্য শুধু আকাশ জমিন না, তার জন্য ফেরেশতারাও দোয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 জন মুমিন যদি একজন মানুষকে বলে যে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড়, তাহলে 10 জন মুমিনের সাক্ষী গ্রহণ করতে গিয়া আল্লাহ পাক ওই ব্যক্তিকে maaf করে জান্নাতের মেহমান বানায় দেন। যে 10 জন মুমিন সাক্ষী দিচ্ছে যে লোকটা ঠিকই ভালো ছিল। আর মানুষ যদি বলে লোকটা খারাপ ছিল, একবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন লোকটা খুব ভালো ছিল, নবী বলেন কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবী কবুল হয়ে গেছে, বললেন মানে কি? আবার একটু বড় ক্লাস যাচ্ছে, সাহাবায়ে কেরাম তারা বলল লোকটা বড় মন্দ ছিল, নবী বলেন এটাও কবুল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল এটা কেমন কি কবুল হইল? নবী বলেন তোমরা যে বললা লোকটা ভালো ছিল, লোকটা জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যে বললা লোকটা মন্দ ছিল, তার মানে লোকটা আসলেই ভালো ছিল না। আর ভালো ছিল আমাদের সমাজে দেখবেন লাশ সামনে নিয়ে বলে, দেখবেন বলে লোকটা কেমন ছিল, পরে দেখবেন একজন মাইক লেখা লোকটা বড় ভালো ছিল, ঠিক না? এই সাক্ষী এটা মন থেকে বলতে হবে লোকটা ভালো ছিল। ভালো থাকার উদ্দেশ্য হলো লোকটা নামাজি ছিল, লোকটা কি ছিল? নামাজি ছিল, মানুষের কোনোদিন হক মানে নাই, মানুষের কষ্ট দেয়, এই লোকটা ভালো। এখন এক লোক নামাজই পড়ে না, আমাদের দেশে অনেক সময় বলে যে আঙ্গর নেতা, আমাদের নেতা ওইরকম নামাজটা খালি পড়ে না, এমনি সব কিছু ভালো মাশাআল্লাহ, নামাজটা খালি পড়ে না। নামাজ যে ব্যক্তি পড়ে না সব কিছু ভালো হলেও সে ব্যক্তি আসল ভালো হতে পারে, ঠিক না? ঠিক জোরে কোন। আপনার মেয়ের জন্য আপনি পাত্রী দেখছেন, আপনার ছেলের জন্য, তা আপনি ঘটক সাহেব মানে মেয়ে যে দেখায়, ঘটক সাহেব কয় না, ঘটক সাহেব বল না, ঘটক মেয়ে পাত্রী দেখায়। তো এবার পাত্রী যখন আপনি মনে করেন যে পছন্দ হয়েছে, তো ঘটক সাহেব বললেন শুনেন আপনার ছেলের জন্য যে পাত্রীটা দেখছি মাশাআল্লাহ খুব ভালো। কেমন ভালো একটু গুণাগুণ বলি।
গোটা সিলেট বিভাগের ভিতরে মেট্রিক পরীক্ষায় পাশ করছে এই বছর। এরপরে চেহারা 100 জনের ভিতরে একজন, সুন্দর হইলে কোন 100 জনের ভিতরে একজন, সবাই এমন সুন্দর হয় না। বেশি লম্বা না, বেশি লম্বা হলো সমস্যা, বেশি খাড়াও না, বেশি খাড়া হলো সমস্যা। চেহারা মাশাআল্লাহ, চোখগুলা বড় বড়, ভাষা ভাষা, হাসি খুব সুন্দর। এরপরে পিঠা বানাইতে পারে, নুডলস পাক করতে পারে, সেমাই রান্তারে, সব পারে। একটা খালি সমস্যা আছে। তা আপনি জিজ্ঞাইলেন সমস্যাটা কিটা? সমস্যাটা কি একটু বলবেন? এমনি গরজ সাহেব, আপনি কি দুনিয়ার ভিতরে 100 পাইবেন নাকি? আপনার তো জান্নাতে গেলে আপনি 100 পাইবেন। দুনিয়া কোনোদিন আপনি পরিপূর্ণ পাইতেন না। দুনিয়াতে কিছু না কিছু কমতি থাকতেই পারে। এটা দুনিয়া, এটা জান্নাত না। আপনি কি জান্নাতের হুর চানে নেবে? হবে না, হবে না। এমনি লোকটা ডাক দেখে, আরে ভাই যে সমস্যাটা এটা কোন না, এটা জান্নাতের হুর না চাই, সমস্যাটা কি এটা বলেন, শুনে দেখি। আগে তিতা পরে মিডা বালা, আগে সমস্যা যাই কইলাম। এমনি গড়ক সাহেব কয় সব ভালো হইলো, মেয়েটা চরিত্র রাইতার বিরাইতে যে কই থাকে তার ঠিক ঠিকানা নাই। এই কথা বলার পরে কোন ভালো বাবা তার কোন ভালো সন্তান কি এই মেয়ের সাথে বিবাহ করাতে পারে না, ঠিক না? ঠিক। লোকটার মেয়েটা সব ভালো, দেখতে খুব সুন্দর। এরপরে দেখা গেছে খাওন দাওন রান্তারে, পিঠা বানাইতে, নুডলস পাক করতে পারে, মেট্রিক পরীক্ষায় পাস। এত কোন আমার দেখার দরকার নাই, চরিত্র হইলো আসল। চরিত্র ঠিক নাই, নবী বলেছেন তুন কাহলুমার আতলি আরবান, চারটা জিনিস দেখে বিয়ে করলি, মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফর বিযাতিদ দ্বীন। নবী বলেছেন মানুষ তার সম্পদ দেখে, মানুষ চেহারা দেখে, মানুষ দেখে তার বংশ, মানুষ দিনদার কিনা দেখে। নবী বলেছেন তোমরা ওই তিনটাকে প্রাধান্য কম দাও, প্রাধান্য দাও দিনদার মেয়েকে। দিনদার মেয়েকে যদি বিয়ে করতে পারো তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো একজন বউ যদি ঘরে আসে, সুন্দর যদি না হয়, সুন্দর না বেশি, কিন্তু কথা শোনে, জামাইয়ের স্বামীর কথা শোনে, স্বামীর আনুগত্য, স্ত্রী ভালো, তাহলে এই সংসারটা সুখের সংসার, ঠিক না? ঠিক। আবার তো গেছে যে অনেক সুন্দর, কিন্তু আপনি গেছেন মনে করেন 1-2 বছরের লেগে বিদেশ, এই 2 বছরে আপনি শুনে কাম করাই নিচ্ছে অন্য গেছে। আজকে দেখি কোন মেলা, ঢাকায় মেলা, একটা বাণিজ্য মেলা হইতেছে, কোন মেলা দেখি মানে জামাই হয়ে গেছে, এমনি কি হের বউ খারাপ, হের বউ কি খারাপ, আরেকবার লয়ে গেছে এমনি কি কেন কেন। একটু আগে দেখছি ঘটনাটা, আমি আইছি, তুই এনে কেন, তো জামাই নাই, জামাই লগে আছে, আমি আইলাম একলা, তুই এসে আরেকবার লগে, আমাদের কইতে আমি লইতাম। এই হইল অবস্থা। তাহলে দেখেন এই দেশে সুন্দর মহিলা অনেক আছে, চরিত্র যদি না থাকে তাহলে এই মহিলার দাম আছে? এই মহিলার কোনো দাম নাই, 1 পয়সার বলো নাই। এই জন্য চরিত্র আগে ঠিক করতে হবে, ঠিক না? ঠিক বলে। চরিত্রবান মেয়ে যদি হয় সংসারটা এমনি সুন্দর হয়ে যাবে। সুতরাং চরিত্রবান মেয়ে যেমন তার চরিত্র ঠিক না থাকলে মহিলার সকল গুণ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে একজন মানুষ, একজন মুমিন ভালো হওয়ার জন্য তার সবচেয়ে বড় গুণ হলো নামাজ। তার সবচেয়ে বড় গুণ কি? নামাজ। নামাজ যা ঠিক নেই সে ভালো বললো এটা ভালো, আল্লাহর কাছে সে ভালো না। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাহলে এই শাবান নবীজি বলেন বৃহস্পতিবারে সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আল্লাহর দরবারে যখন আমলনামা পেশ করা হয়, আল্লাহ যখন দেখে বান্দার আমলনামাটা খুব সুন্দর, আল্লাহ খুশি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা এই বান্দার আমি maaf করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেমনি ভাবে সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে বৃহস্পতিবারে পেশ করা হয়, ঠিক তেমনি ভাবে বাৎসরিক আমলনামাগুলো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা কখন পেশ করা হয়? শাবান মাসে। শুধু আমলনামা পেশ করা হয় না, সরকার দেখবেন একটা বাজেট ঘোষণা করে, আগামী বছর কি হবে, কোন কোন জায়গায় রাস্তা হবে, কোথায় কালভার্ট হবে, কোথায় ব্রিজ হবে, কোথায় ফ্লাইওভার হবে, কি কি হবে, একটা বাজেট ঘোষণা করে দেয় বছরের শুরুতে। ঠিক এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তাকদীর নির্ধারণ করে দেন। আগামী বছর কি ব্যক্তি বাঁচবে, কি ব্যক্তি মরবে, আগামী বছর কে কি খাবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে রেখে দেন। শাবান মাসে
আল্লাহ রাব্বুল আলামিন এটা ফেরেশতাদের হাতে পৌঁছা দেন। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন বলেন, আয়েশা রে, এই মাসে আমি অত্যন্ত বেশি রোজা রাখি এই কারণে, যাতে করে আমি রোজাদার অবস্থায় আমার মৃত্যুর পরোয়াটা জারি হয়ে যায়। তামুতুনা কামা তাহইয়াউনা, নবী বলেছেন তোমার জীবন যেমনে কাটাবা তোমার মরণও কিন্তু ওইভাবে হবে। জীবন যেমনে কাটাবেন মরণও ওইভাবে হবে। আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ কাছে এক যুবক গেছে, ডাক দেখো, হুজুর একটা কথা বলতে আসছি। কি কথা? হুজুর, আমার বাবা মৃত্যু সঞ্চয় শয়তান কালিমা পড়তে পারে না, যতই বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবা পড়তে পারে না। হুজুর ডেকে বলেন, তাহলে বলে কি?